কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলার ওয়াগ্গা ইউনিয়নের ত্রিপুরাশরী তংসঙ্গা পাড়ায়। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তংসঙ্গা পাড়াতে, আর দেখাবো এই পাড়ার প্রাকৃতিক পরিবেশ, চারপাশ এবং জীবনমান ইত্যাদি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই ত্রিপুরাশরী পাড়াতে। যেহেতু এই পাড়ার নাম ত্রিপুরাশরী, কিন্তু এইখানে ত্রিপুরারা বাস করে না, এখানে বসবাস করে তংসঙ্গা জাতিসত্তার মানুষগুলো। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই তংসঙ্গা জাতিসত্তার মানুষদের, পরিচিত করিয়ে দিব আপনাদের এই তংসঙ্গা জাতিসত্তার মানুষদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই ত্রিপুরাশরী পাড়ার ঢোকার পথটাই। এখানে আপনারা সরা দেখতে পাচ্ছেন, এই সরার পাড়ে হচ্ছে তংসঙ্গা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওদের ক্ষেত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাই, এটা হচ্ছে লাউয়ের মাচা। এই ত্রিপুরাশরীতে বসবাসরত তংসঙ্গা জাতিসত্তার মানুষদের এই কৃষি ক্ষেত। আপনারা আমার ডানেও দেখতে পাবেন, এখানে ভুট্টা আছে, বিভিন্ন ধরনের শাকসবজি আছে এখানে। চলুন তাহলে আপনাদেরকে ভিতরটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এক আমার কাকা এখানে গরু দেখাশোনা করছে। তারপর আমরা একটু ভিতরটাই যাবো, একটু জিজ্ঞেস করে যাই। কাকা, এটা তো ত্রিপুরাশরী না? হ্যাঁ। ও, এখানে বাড়িঘর কত হবে, কত ফ্যামিলি হবে? এখানে তো প্রায় 67 পরিবার না? ও আচ্ছা, আমরা কি ভিতরে ঘুরতে পারবো? আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই তংসঙ্গা জাতিসত্তার মানুষদের বাড়িঘর এবং চারপাশ, প্রকৃতি ইত্যাদি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। পাড়ার ঢোকার পথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরবটি ক্ষেত, আরো আছে এখানে লেবু বাগান। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আরো এখানে মরিচের ক্ষেত দেখতে পাচ্ছেন, বরবটি ইত্যাদি। আসুন দেখুন এখানে শিমের মাচা। তংসঙ্গা জাতিসত্তার মানুষদের মূল পেশা হলো কৃষিকাজ। তারা জুম চাষের পাশাপাশি কাপড় বুনতেও পারদর্শী এবং কৃষিকাজে পুরুষ এবং মহিলা উভয়ই অংশগ্রহণ করে থাকেন। 3 পার্বত্য জেলায় জনসংখ্যার দিক দিয়ে তংসঙ্গা জাতিগোষ্ঠী চতুর্থ অবস্থানে। সাধারণত অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকে, তবে তংসঙ্গা সমাজে প্রেমের বিবাহ স্বীকৃতি রয়েছে। তারা বহু বিবাহ এবং বিধবা বিবাহ করতে পারে না। তংসঙ্গা জাতিসত্তার মানুষদের সমাজে বাল্য বিবাহ ও যৌতুক বিনিময় প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ। তংসঙ্গা জাতিসত্তার মানুষগুলো যেমন সাহসী, তেমনি তারা সংগ্রামী ও কর্মঠ। এই ত্রিপুরাশরী পাড়ায় কিন্তু তংসঙ্গা জাতিসত্তারা যার যার বিদায় থাকে, মানে যার যার জায়গায় বসবাস করেন। এর জন্য আমাদেরকে যেতে হবে একটু দূর দূরে ওদের বাড়িঘর, যেহেতু আপনাদেরকে সেভাবেই দেখাবো। আসুন তাহলে আপনাদেরকে সেভাবে ঘুরিয়ে দেখাই এই পাড়াতে। আমার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বাড়ি আছে। চলো তাহলে সেই বাড়িটা দেখাই।
এই তিন পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের বসবাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিক দিয়েও কোনো না কোনোভাবে মিল আছে। আর সব থেকে বেশি মিল খুঁজে পাওয়া যায় ঘরবাড়ি তৈরিতে। প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে মাটি, বাঁশ, ঘাস, কাঠ সংগ্রহ করে বাড়ি তৈরি করে বসবাস করছে এই অঞ্চলের তঞ্চঙ্গা জাতি গোষ্ঠীর মানুষরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আছে, আর এটি হচ্ছে মাটির বাড়ি যেহেতু। তো আপনাদেরকে একে একে দেখাবো এই পাড়ায় বসবাসরত তঞ্চঙ্গা জাতিসত্তার গ্রামীণ জীবন এবং চারপাশ প্রকৃতি। নমস্কার দিদিরা, আপনারা কি মানে কি জাতি একটু বলবেন? তঞ্চঙ্গা না? ও, এই পাড়ায় কত ফ্যামিলি আছে একটু বলবেন? আমি তো জানি না। ও, আপনি এই পাড়ার না? তো এই পাড়ায় কত ফ্যামিলি আছে আপনি জানেন না? ও, মানে খেয়াল নেই আর কি নাকি? আচ্ছা, তাহলে আমরা জেনে নিব এই পাড়ায় কতটি ফ্যামিলি আছে। এর আগে আমরা জেনেছি এখানে কত ফ্যামিলি আছে, তারপরে আমরা জানতে ইচ্ছুক এই পাড়ায় বসবাসরত তঞ্চঙ্গা জাতিসত্তার মানুষদের মুখ থেকে। বলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই উপরের সাইডটা। ওই উপরে কি পাড়া আছে? আরো ঘর আছে না? ও, এই করে এদিক পর্যন্ত নাকি? ও, আচ্ছা। এই টিপরাশরী পাড়ায় কিন্তু এই সময়ে মানুষজন ঘরে নেই বললেই চলে। সবাই নাকি জমি কাজ করার জন্য চলে গেছে, আবার ফিরে আসবে সন্ধ্যার দিকটায়। অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন এই সময়টাই নেই। আমরা যে সময়টাই আসছি এই সময়টাই কিন্তু কাজের সময় ছিল, এজন্য হয়তো বা এই ঘরগুলোতে মানুষজন নেই, সবাই জমির কাজে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই পাড়া ঘুরে বেড়াচ্ছি, বাড়ি ঘর খুঁজে বেড়াচ্ছি, আর মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো মানুষের জন্যই এখন পাচ্ছি না। সবাই কাজে ব্যস্ত, জমির কাজে। আর আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে উঁচু উঁচু পাহাড়। এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতিসত্তাই কিন্তু পাহাড়ে বসবাস করেন, জুম চাষ করেন, জীবিকা নির্বাহ করেন। অনেকে কৃষি কাজ করে নির্বাহ করেন বা কৃষি ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু টিলা বা পাহাড় যেটা বলা হয়। আসুন তাহলে আপনাদেরকে গলি দেখেই সামনের দিকটা। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উঁচু টিলা উঠে যাচ্ছি, উঁচু পাহাড় উঠে যাচ্ছি। এখানে একটা বাড়ি আছে, আপনাদেরকে দেখাবো গ্রামীণ জীবনের গ্রামীণ পরিবেশগুলো। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিপুরেশ্বরী পাড়ায়। আর এখানে আমি একটা দাদাকে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা তঞ্চঙ্গা জাতিসত্তার পাড়ায় আসছি ওদের গ্রামের জীবন তুলে ধরার জন্য। তো এই দাদাকে আমরা একটু জিজ্ঞেস করবো। দাদা নমস্কার। দাদা এখানে কত ফ্যামিলি আছে একটু বলবেন? এখানে দ্বারা ওই এটা ত্রিপুরাশ্বরীতে প্রায় 20-25 পরিবার মতো হবে। 20-25 পরিবার না? আর এইখানে মানে আপনারা তো সবাই এই কি জাতিসত্তার মানুষ? এটা এইখানে আমরা সবাই তঞ্চঙ্গা। তঞ্চঙ্গা না? জি। আচ্ছা, আপনারা এখানে আপনাদের মানে দৈনন্দিন জীবন বা কি করে আপনারা জীবিকা নির্বাহ করেন একটু বলবেন? এখানে দাদা আমাদের ওই আদা, হলুদ, ধনিয়া এটা চাষ হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে কৃষির উপর নির্ভরশীল। জি। আচ্ছা আচ্ছা। আপনারা শুনতে পাচ্ছেন
এই পাড়ায় যেটা যিনি বসবাস করেন এ দাদা বলছেন এইখানের বেশিরভাগ এই ত্রিপুরাসুরিতে বসবাসরত আদিবাসী তংসঙ্গা জাতিসত্তার মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল। চলুন তাহলে আমরা অন্য সাইডে দেখি, একটু ঘুরে দেখাবো এই পাড়ার চারপাশ এবং পরিবেশ ইত্যাদি। দাদা নমস্কার, তাহলে ভালো থাকবেন। পাড়ায় ঘুরতে ঘুরতে একটা দেখতে পেলাম এক দিদি এখানে কাপড় বুনছে। সেই কাপড় বোনাটি আপনাদেরকে দেখাবো। দিদি নমস্কার। দিদি এটা কি কাপড়? ওড়না বানাচ্ছি। ও ওড়না না? এই ওড়না কতদিন লাগে এটা তৈরি করতে? একটা ওড়না তৈরি করতে মনে কর 2 সপ্তাহ। 2 সপ্তাহ না? জি। আচ্ছা, আপনার এখানে কতটি ওড়না? তো অনেক লম্বা দুইটা দেখছি। হবে। 2টা না? জি। ও, আপনারা শুনতে পাচ্ছেন এই দিদি ওড়না বুনছেন যিনি, উনি বলছে এখানে 2টা ওড়না আছে, মিনিমাম 2 সপ্তাহের মতো লাগবে একটা ওড়না হতে। এটা কি আপনারা কি বিক্রির জন্য নাকি নিজেদের? নিজেদের ব্যবহার। ও আচ্ছা, এটা বাজারে বিক্রি করলে কত টাকা আসবে? একটা 3000। আচ্ছা, জি। এটা কি ফুল ইয়ে করে নাকি? জি। আচ্ছা আচ্ছা, দিদি ধন্যবাদ তাহলে। আমরা নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়ার অন্য সাহিত্যকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। ঘুরতে ঘুরতে আমরা আরেকটা এই পাহাড়েরই আরেকটা গড়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। যেহেতু এখানে পাহাড়ের উপরে সবাই বসবাস করে, সেহেতু পাহাড়টা দিয়ে আমাদেরকে উঠতে হবে আরেকটা গড়টাই। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের আশেপাশে আপনারা দেখতে পাবেন সুপারফুড সজনে গাছ আর দেখতে পাবেন লেবু বাগান। যেহেতু এখানকার মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল, তাই ঘরের আশেপাশে সব জায়গায় হাঙ্গিনায় ফলমূলের গাছ লাগানো আছে। এই ত্রিপুরেশ্বরী পাড়া কিন্তু মেন রাস্তা গাগরাতু বড়ইশ্বরী মেন রাস্তার পাশেই এই পাড়াতে অবস্থিত। বলতে গেলে যোগাযোগ বা কমিউনিকেশন খুবই ভালো। এখানে আবার বিদ্যুৎ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশটাই অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন, তঞ্চঙ্গা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। যেহেতু আমি আজকে আপনাদেরকে গ্রামীণ জীবন নিয়ে তুলে ধরার জন্য আসছি, তাই আপনাদেরকে হেঁটে হেঁটে একে একে দেখাবো এই গ্রামের চারপাশ প্রকৃতি ইত্যাদি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। কাকা নমস্কার। আপনি কি তঞ্চঙ্গা জাতিসত্তার মানুষ না? ভালো আছেন তো না? আচ্ছা, আপনাদের বাসায় তঞ্চঙ্গা জাতির ভাষায় মানে ভালো আছেন এটা কি বলে? মানে বাংলায় যদি আমরা বলি ভালো আছেন, আপনাদের ভাষায় কি বলে এটা? গমা হইতে না হয় গমা হইতে গমা হইতে হ্যাঁ গমা হইতে আগুন দে গমা হং গমা গং। মানে ওই চাকমা ভাষার সাথে হুবহু একটু মিল আছে নাকি? আচ্ছা তুই গমা হইতে না ওই আর গমা হং হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, এখানে এই পাড়ায় আপনাদের এইখানে কত ঘর আছে? আমরা তো উপরে দেখে আসছি, আর এইখানে কত ফ্যামিলি আছে? আছে তো বহুত আছে, ওই ভিতরে বেশি আছে। আরো ভিতরে ঘর আছে? পাড়াটা এদিকে না, ওদিকে কি বলে? ওইটাও কি ত্রিপুরাশ্বরী না? সাতচুরি এগুলো হলো ত্রিপুরাশ্বরী। এটা ত্রিপুরাশ্বরী। এটা কোন পর্যন্ত ত্রিপুরাশ্বরী? ওই পর্যন্ত, ওই ব্রিজ পর্যন্ত। আচ্ছা কাকা বলবেন এখানে ত্রিপুরাশ্বরী নামটা কিভাবে আসছে? এখানে তো ত্রিপুরা থাকে না, কিন্তু নামটা কিভাবে ত্রিপুরাশ্বরী? আগে বহুত আগে বলো, ওই ভিতরে বলে ত্রিপুরা আছে। এই ভিতরে? এই ভিতরে অনেক আগে। অনেক আগে।
মিনিমাম কত বছর হবে? মিনিমাম এগুলো তো জানি না তো আর। মানে তো আপনি কিভাবে জানলেন এখানে আগে ত্রিপুরা ছিল না? এই আগে যারা বসবাস করছে তারা বলছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা কি ওইটা আপনি বাবার কাছ থেকে শুনছেন নাকি কার কাছ থেকে? বাবার কাছে শুনছি। তাহলে ওরা কোথায় চলে গেছে ওই ত্রিপুরা গুলো? কোথায় গেছে এই জায়গা? আচ্ছা আরে বড় বড় খামার আছে ওই ভিতরে, এটার ভিতরে বলা গোয়ান মুক্তি গোয়ান আছে, ওইগুলো আছে এখন? পাথরের মতো ওই কি এখন আছে? আছে। আমার জানে তো ওই ওইটা কত দূর এখান থেকে? খামার যখন ওই ভিতরে বেশি না, ওই উপরে একেবারে টিলার উপরে নাকি ওইটা পাহাড়ের উপরে ওই মূর্তিগুলো? মুক্তিগুলো সুরঙ্গের মতো নাকি? আমরা কি এখন গেলে দেখতে পাবো ওইগুলা? এগুলো লামন জানে তো ওই নিচে লামন লাগবে। দেখি তাহলে ওই পাথরের মূর্তিগুলো কি এইটার কি দেবতা নাকি? দেবতা না, ওই ইয়া মতো আর কি পাথরের মতো বসে রয়েছে। যারা ছিল আগে ত্রিপুরা গুলো পূজা পাবন করতো নাকি? পাথরের মতো হয়ে গেছে। তাহলে অনেক আগের কাহিনীগুলো। আপনারা শুনতে পাচ্ছেন, এই পাড়ায় বসবাসরত কাকার থেকে আমরা একটা ইতিহাস জানছিলাম, জানতেও চেষ্টা করছিলাম। ত্রিপুরেশ্বরী এই পাড়ার নাম, কিন্তু ত্রিপুরারা নেই এই পাড়ায়, এর জন্য একটু জানতে ইচ্ছুক হলাম কেন, কিভাবে হয়েছিল, বা এখন ওরা নেই কেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওতে। কাপড় বুনছেন দিদি, এটা কি কাপড়? পিনন না তো? অন্যান্য পিনন দেখছি মানে তেমন বড় নেই, আপনার তো একসাথে অনেক বড় দেখলাম। এখানে তিনটা বড়। তিনটা থামি হবে? তিনটা। এটা কতদিন লাগবে এটা বুনতে? প্রায় 1 মাস লাগবে। 1 মাস লাগবে? ওইটা কি বিক্রি করার জন্য নাকি নিজের জন্য বিক্রি করবো? নিজের জন্য। তো এখানে আনুমানিক মানে কত টাকার সুতো এখানে ব্যবহার করেন? এখানে প্রায় 2000 টাকা হবে মানে সুতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসাথে 3টা পিনন বা থামি, যেটা আমাদের আদিবাসী মায়েরা যেটা পরে, সেই এখানে 3টা একসাথে উনি বুনছেন। যিনি উনি বলছেন এখানে মিনিমাম 1 মাস লাগবে এটা কাপড়টা তৈরি হতে। তাহলে আপনারা আরো দেখতে পাচ্ছেন সামনে, আমার সামনে, তাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন এই কাকা থেকে আমরা জানতে পারলাম ভিতরে কয়েকটা পাথরের খাদ বা মূর্তি আছে নাকি অনেক আগেকার, যে সময় এখানে ত্রিপুরারা ছিল ওই সময় নাকি ওই ত্রিপুরাগুলো ওই মূর্তিগুলো রেখে গিয়েছিল, আর ওই সময় থেকে ওই খাদ পাথর বা মূর্তিগুলো এখন পাথরের মতো হয়ে গেছে। কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছুক থাকলেও আমরা যেতে পারছি না বিভিন্ন কারণে। তো চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটুকু। আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা মাটির বাড়ি, পাহাড়ের উপরে কিন্তু আবার মাটির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আসুন তাহলে আপনাদেরকে দেখাই। ত্রিপুরেশ্বরী পাড়া থেকে আমি নিলই। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার প্রতি প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। টাটা, বাই বাই।